হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি বিশ্বজিৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরও একটা অঙ্কের ক্লাস নিয়ে এলাম। এই অঙ্কের ক্লাসগুলো হচ্ছে প্রিভিয়াস যে PYQ কোশ্চেন, রেলওয়ে যে গ্রুপ ডি এক্সাম হয়েছিল তারই কোয়েশ্চেনগুলো। তোমরা সবাই জানো যে লাস্ট রেলওয়ে যে গ্রুপ ডি এক্সাম হয়েছিল সেখানে মোট 101টা শিফটে এক্সাম কন্ডাক্ট হয়েছিল। আমি সেই সমস্ত শিফটেরই যে ম্যাথসগুলো আছে সেগুলো তোমাদের সলিউশন করাবো। আজকে যে ক্লাসটা হচ্ছে এটা 27/11/2025 ফার্স্ট শিফট, ঠিক আছে? মানে 27 নভেম্বর 2025 যে এক্সাম হয়েছিল রেলওয়ে গ্রুপ ডির ফার্স্ট শিফটে, তারই মোট 25টা অঙ্কের ক্লাস আমি তোমাদের করাবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো, কারণ এই ধরনের প্যাটার্নই রেলওয়ে ফলো করে সমস্ত পরীক্ষাতেই। তাই নেক্সট যে গ্রুপ ডি এক্সাম আছে সেটাতে তোমাদের এই ম্যাথগুলো কাজে আসবে। ভিডিওটা একটু লম্বা হতে চলেছে কারণ 25টা ম্যাথ আছে, তোমাদের সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করব, তাই ভিডিওটা একটু লম্বা হতে পারে। তাই তোমরা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করছি। দেখো প্রথম ম্যাথটা দেখো, P is any point inside the rectangle ABCD। ধরে নাও একটা রেক্টাঙ্গেল আছে, এটা একটা রেক্টাঙ্গেল, এর চারটে মান ABCD, ঠিক আছে? এর মাঝে কোনো একটা পয়েন্ট হচ্ছে P, আমি ধরে নিলাম এখানটা হচ্ছে P, ঠিক আছে? এবার বলছে PA 98 সেমি, এখান থেকে PA গেল কত? 98, PB 91, এই PB গেল 91। এছাড়া পিসি, এখান থেকে এটা পিসি গেল কত? 21। আর দেন দ্য লেন্থ অফ পিডি ইজ ইকুয়াল টু, তাহলে পিডির লেন্থ কত, এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি, পিএ হচ্ছে 98, পিবি 91, পিসি 21, তাহলে পিডি সমান সমান কোয়েশ্চেন মার্ক, এটাই আমার মান বার করতে বলেছে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা দেখে তোমাদের হয়তো খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু এতটাও কঠিন নয়। এটার একটা ফর্মুলা আছে, হচ্ছে ব্রিটিশ ফ্ল্যাগ থিওরি। ব্রিটিশ ফ্ল্যাগ থিওরি, এই প্রসেসে অঙ্কটা করলে ফটাফট অঙ্কটা হয়ে যাবে। তাহলে এই নিয়মটা কি? এই নিয়মটা হচ্ছে, এখান থেকে দেখো আমি শুরু থেকে করছি, নিয়মটা এরকম যাবে, পি এ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার ইকুয়াল টু পিবি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। আশা করি বোঝা গেল। এখানটা এ দেখো আমি আরেকবার তোমাদের ড্র করে দেখিয়ে দিচ্ছি, এখানটা গেল পি এ আর এটা গেল পিসি, মানে সম্পূর্ণটা যাচ্ছে এরকম, মানে এই দিকের এই সম্পূর্ণটা ইকুয়াল টু এই দিকের এই সম্পূর্ণ মানটা। বোঝা গেল? মানে এই দিকের এই সম্পূর্ণ মান আর এদিকের এই সম্পূর্ণ মান দুটো হচ্ছে ইকুয়াল হবে। এইভাবে অঙ্কটা করলে অঙ্কটা মিলে যাবে, ঠিক আছে? এবার তাহলে আমি মান বসিয়ে দিচ্ছি। পি এর মান কত? 98, এর স্কোয়ার যাবে, প্লাস পিসির মান হচ্ছে 21, এর স্কোয়ার যাবে, ইজিক্যাল টু পিবির মান হচ্ছে 91, এর স্কোয়ার যাবে, প্লাস পিডির মান আমার বেরোবে, ঠিক আছে? তাহলে 98 স্কোয়ার করলে 9604, আর 21 স্কোয়ার করলে 441, 91 স্কোয়ার করলে 8281 প্লাস পিডি স্কোয়ার, ঠিক আছে? এবার এখানে এটা যোগ করলে 10,045 ইজিক্যাল টু 8281
ইজ ইকাল টু পিডি স্কোয়ার, এটা এখানে সরি এটা প্লাস পিডি স্কোয়ার। বোঝা গেল? আমি ওপরটা একটু ক্লিয়ার করে দিই। দেখো এখানে 10,045 এসছে আর এখানে 8,281 এসছে, তাহলে এটা সমান চিহ্ন এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। 10,045 মাইনাস 8,281 ইজ ইকাল টু পিডি স্কোয়ার। এবার এটা বিয়োগ করলে মান আসবে কত? 1764 ইজ ইকাল টু পিডি স্কোয়ার। তাহলে পিডির মান যাবে কত? রুট ওভার 1764। এবার এটা আন্ডার রুট করলে কত আসবে? 42। ঠিক আছে, এটাই আমার উত্তর চলে আসছে। দেখো ডি অপশনে যেটা আছে এটাই আমার উত্তর 42। তোমরা এই যে স্কোয়ারের অঙ্কগুলো করছো, মোটামুটি 1 থেকে 100 পর্যন্ত স্কোয়ার তোমাদের পুরো মুখস্থ রাখতে হবে, কারণ ফার্দার ক্যালকুলেশনের জন্য এগুলো খুব কাজে লাগে, এতে তোমাদের টাইম অনেকটা সেভ হবে। চলো, আশা করি বোঝা গেল এই অঙ্কটা। চলো নেক্সট ম্যাথ। 2 নম্বর ম্যাথটা দেখো। দ্য ভার্টিসেস অফ এ কনভেক্স পেন্টাগন ইন অর্ডার আর পি ইজ ইকাল টু 0 0, কিউ 6 0, আর 0, আর 8 3, এস 4 7 আর টি হচ্ছে 0 A4। তাহলে এরিয়া কত হবে পেন্টাগনের, এটা আমার বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এটা তোমরা কিভাবে করবে, এটার জন্য একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে সোলেস ফর্মুলা। আর কিভাবে ইউজ করবে ওটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে অঙ্কটা এমনিতেই হয়ে যাবে। আমি প্রথমে আগে মানটা লিখে নিচ্ছি। এটা গেল পি x1 y1 ইজ ইকাল টু কত? 0 0। তো এখানে দুটো মানই 0 বলেছিল, তাই 0 0 গেল। তারপরে দেখো কিউ এর মান কি আসছে। কিউ হচ্ছে আমি লিখছি x2, y2 ইজ ইকাল টু কত হচ্ছে? 6 0। আর এর মান আসছে কত? x3, y3 এর মান হচ্ছে 8, 3। এস এটা হচ্ছে কত? x4, y4 এর মান হচ্ছে কত? 4 7। টি এটা যাবে x5 আর y5 এর মান হচ্ছে কত? 0 4। ঠিক আছে, এরকম আমি লিখে দিলাম। এবার তোমাদের কি করতে হবে, এবার হচ্ছে আসল ফর্মুলাটা ইউজ হবে। এরিয়া বার করতে বলেছে, আমার এরিয়া বার করতে বলেছে, তাই এরিয়া বার করার যে ফর্মুলা সেটা আমি এখানে ইউজ করব। ঠিক আছে, তাহলে এরিয়া বার করার জন্য কি ফর্মুলা ইউজ হয় সেটা তোমরা দেখে নাও। আর তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসো, তাহলে খাতা পেন নিয়ে বসলে তোমরা আমার সঙ্গে প্র্যাকটিসও করে নিতে পারবে। এবার এরিয়া হচ্ছে ফর্মুলা হাফ ইন্টু থার্ড ব্র্যাকেট শুরু, এবার ফার্স্ট ব্র্যাকেট, এখানে এই x1 এর সঙ্গে y2 মাল্টিপ্লাই হবে, x1 y2, তারপরে প্লাস সেরকমভাবে আবার x2 এর সঙ্গে y3, x2 y3 আবার প্লাস, তারপরে x3 এর সঙ্গে y4, x3 y4 প্লাস x4 y5, x4 y5 আর লাস্টে যেটা x5 পরে রয়েছে, x5 এর সঙ্গে y1, x5 y1। ঠিক আছে, এটা গেল একটা ক্যালকুলেশন। তারপর মাইনাস, তারপর মাইনাস গিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু হবে, তখন কি হবে? এই y1 এর সঙ্গে, এখানে y1 আছে, y1 এর সঙ্গে x2 মানে y1 x2 প্লাস আবার y2 এর সঙ্গে x3, y2 x3 প্লাস y3 x4, y3 x4 প্লাস y4 x5, y4 x5 প্লাস এই একটা y পরে রইল y5 এর সঙ্গে তখন x1, y5 এর সঙ্গে x1। ঠিক আছে, এতদূর আশা করি বোঝা গেল।
এবার তোমরা যেরকম যে মান ছিল সেই মান অনুযায়ী বসিয়ে দাও। হাফ ইন্টু থার্ড ব্র্যাকেট x1 y2, এটা মান কত, x1 এর মান 0 আর y2 এর মান 0, তাই এটা 0 হয়ে যাবে, প্লাস x2 y3 এর মান কত 6 আর 3 মানে 3 6 18, প্লাস তারপর x3 y4, x3 এর মান কত 8 আর y4 7 মানে 8 ইন্টু 7 মানে 56, প্লাস x4 y5, x এর 4 এর মান 4, y5 এর মান হচ্ছে 4 মানে কত 16, প্লাস x5 y1, x5 এর মান কত 0 আর y এর মান হচ্ছে 0 মানে এখানে 0 বসে গেল, ঠিক আছে। তারপরে কি আবার প্লাস, সরি তারপরে এটা মাইনাস যাবে, মাইনাস আবার ফার্স্ট ব্র্যাকেট y1 x2, y1 এর মান কত 0 আর x2 এর মান 6, তো 0 এর সঙ্গে 6 গুণ করলে 0 হয়ে গেল, প্লাস y2 x3, y2 এর মান 0, x3 এর মান 8 মানে 0 এর সঙ্গে 8 গুণ করলে 0, প্লাস y3 x4, y3 এর মান হচ্ছে 3 আর x4 এর মান কত 4 মানে 3 4 12, প্লাস এবার y4 এর মান কত 7 আর x5 এর মান হচ্ছে 0, 7 এর সঙ্গে 0 গুণ করলে 0, প্লাস y5 x1, y5 এর মান কত যে 4 আর x1 এর মান 0, তাহলে 4 এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এখানে কত আসছে হাফ ইন্টু এই প্রথমটা যোগ করলে এতটুকু যোগ করলে কত হচ্ছে 56 আর 16 কত 62 72 80 90, 90 প্লাস সরি 90 মাইনাস 12, এটা ব্যাকেটে রইলো, তাহলে এখানে কত আসছে ফার্দার ক্যালকুলেশন করলে হাফ ইন্টু 90 থেকে 12 বিয়োগ করলে 78, এবার কাটাকুটি করলে কত 39, তাহলে এটার উত্তর হয়ে যাচ্ছে কত 39 স্কোয়ার ইউনিট। দেখো সি অপশনে উত্তরটা আছে। অঙ্কগুলো একটু স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক, তোমরা এগুলো সব প্র্যাকটিস করে যাও, নেক্সট যে গ্রুপ ডিটা আসছে সেখানে তোমরা অবশ্যই বেনিফিট পাবে, ঠিক আছে। চলো নেক্সট ম্যাথ। এবার দেখো 3 নম্বর ম্যাথটা, এটা কি বলছে এ মেটাল রড ইজ ডিভাইডেড ইনটু 3 পার্টস এ বি সি, একটা মেটাল যে রড আছে মানে লোহার একটা রড আছে সেটাকে 3টে পার্টে ভাগ করছে, কি কি এ বি সি, ঠিক আছে। এবার কি বলছে দ্য লেন্থ অফ এ বি আর ইন দ্য রেশিও, এ বি এর অনুপাত কত 9:20, তাহলে এর জায়গায় 90 আমি বি এর জায়গায় 20 লিখে দিলাম। তারপরে কি বলছে দ্য লেন্থ অফ সি অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 5:11, সি এবং বি এর অনুপাত কত 5:11, মানে সি এর অনুপাত 5 আর বি এর অনুপাত 11, ঠিক আছে। এবার দেখো এখানটায় সি ঘরটা খালি রয়েছে আর এদিকে এর ঘরটা খালি রয়েছে, এটা আমি কি করব, এটা করার জন্য বি এর যে মান আছে সেটা চলে যাবে এখানে সি এর কাছে, মানে সি তখন 20 হয়ে যাবে, আর এখানে যে বি এর মান আছে সেটা চলে আসবে এর কাছে, মানে এখানেও 11, ঠিক আছে। এবার এখানে আমি মাল্টিপ্লাই করে দিই, তাহলে এর মান যাচ্ছে কত 99 ইস্টু বি এর মান হচ্ছে কত 11 দুনে 22 মানে 220 ইস্টু সি এর মান 5 20 100, ঠিক আছে। এটুকু বোঝা গেল, একদম সহজ পদ্ধতিতে আমি অঙ্কগুলো করাচ্ছি। এরপরে দেখো ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেন্থ অফ এ সি 10 সেমি, মানে এই এ আর সি এর লেন্থ যে ডিফারেন্স কত 10 সেন্টিমিটার, আর এখানে ডিফারেন্স কত আছে 1, তাহলে 1 ইজিক্যাল টু 10 সেমি, ঠিক আছে। 1 ইজিক্যাল টু 10 সেমি। এবার আমার কোশ্চেন জানতে চেয়েছে ফাইন্ড দ্য টোটাল লেন্থ ইন সেন্টিমিটার অফ দ্য মেটাল রড, তাহলে সমস্ত লেন্থ কত হবে মেটাল রডটার, তাহলে এই টোটালটা আমি সমষ্টি করে দিই, সমষ্টি করলেই আমি পেয়ে যাব, তাহলে 220 100 মানে 320 প্লাস 99 মানে 419, ঠিক আছে। তাহলে 1 সমান যদি 10 হয় তাহলে 419 সমান কত, এরপর একটা শূন্য বসে যাবে মানে 4190, তাই না। দেখো সি অপশনে উত্তরটা আছে। আশা করি বোঝা গেল। আর যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা সরাসরি আমাকে কমেন্ট বক্সে মেসেজ করো, বা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখানেও তোমরা মেসেজ করতে পারো, ঠিক আছে।
চলো পরের অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা দেখো, একটা বয়সের অঙ্ক দিয়েছে, এটা একটা ভালো অঙ্ক। সোনিয়া গট ম্যারিড 15 ইয়ার্স এগো, অর্থাৎ সোনিয়ার 15 বছর আগে বিয়ে হয়েছে। হার প্রেজেন্ট এজ ইজ 8/5 টাইমস হার এজ অ্যাট দ্য টাইম অফ হার ম্যারিজ, মানে তার বর্তমান বয়স হচ্ছে কত, 8/5 গুণ, অর্থাৎ যখন তার বিয়ে হয়েছিল সেই সময়ের তুলনায় তার বর্তমান বয়স হচ্ছে 8/5 গুণ। অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি এটা, পাস্ট পাস্টে যদি 5 হয় তাহলে প্রেজেন্টে কত, 8, এরকম একটা গুণ হয়েছে। আর এর ডিফারেন্স কত, 3। এই ডিফারেন্স হচ্ছে 3, মানে তার 15 বছর আগে বিয়ে ছিল, তার 3 ইজিক্যাল টু 15, তাহলে 1 ইজিক্যাল টু কত, 5, তাই না? 1 ইউনিটের ভ্যালু 5 চলে এলো। আর 5টা আমি 5 ধরেছিলাম, তাহলে 5-এর মান কত, 25, অর্থাৎ 25 বছর বয়সে তার বিয়ে হয়েছিল। আর প্রেজেন্ট এজ কত, 8-এর সঙ্গে তখন 5 গুণ হয়ে যাবে, 8-এর সঙ্গে 5 গুণ হলে কত, 40, তাই তো? 25 বছর বয়সে তার বিয়ে হয়েছিল আর বর্তমান বয়স গেল তার 40 বছর। এবার আমার কোশ্চেনটা কি বলেছে, হার সিস্টার ওয়াজ 8 ইয়ার্স ইয়ঙ্গার, অর্থাৎ তার বোন কত, 8 বছরের তার থেকে ছোট, টু হার অ্যাট দ্য টাইম অফ হার ম্যারিজ, মানে তার যখন বিয়ে হয়েছিল তখন তার বয়স ছিল কত, 8 বছরের ছোট। দেখো এখানে যে বয়সের ডিফারেন্সটা আছে সব সময়ই গ্যাপটা সেম থাকে। 25 বছর আগে যখন 8 বছর কম ছিল, তা 40 বছর আগেও তখন 8 বছর কম হবে। তাহলে 40 থেকে 8 বছর আমি বিয়োগ করে দিলে আমি উত্তরটা পেয়ে যাবো, কারণ এটা আমার চেয়েছে ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ হার সিস্টার, মানে তার বোনের বর্তমান বয়স কত। তাহলে 40 থেকে 8 বিয়োগ করলে কত, 32 ইয়ার্স, এটাই হচ্ছে তার বোনের বয়স। বোঝা গেল, 32, মানে দেখো এই অপশনে উত্তরটা আছে। দেখো অঙ্কগুলো আমি তোমাদের পুরো ডিটেলসে করানোর চেষ্টা করাচ্ছি, তাই হয়তো টাইম একটু বেশি লাগছে, কিন্তু পরীক্ষার হলে তোমরা যখন এগুলো শিখে যাবে তোমাদের এত টাইম লাগবে না। ঠিক আছে, চলো নেক্সট ম্যাথ। 5 নম্বর ম্যাথটা দেখো, এটা একটা সোজা অঙ্ক দিয়েছে। দ্য এভারেজ এজ অফ 26 স্টুডেন্ট অফ এ ক্লাস ইজ 26 ইয়ার, মানে কোন একটা ক্লাসে 26 জন স্টুডেন্টের গড় বয়স হচ্ছে 26 বছর। ইফ দ্য এজ অফ দ্য টিচার ইজ অলসো ইনক্লুডেড, মানে যদি টিচারের বয়স যোগ করা হয় তাহলে এভারেজ বয়স সমস্ত গ্রুপের 27 বছর হয়ে যায়, তাহলে টিচারের বয়স কত। দেখো এটা করার জন্য সব থেকে শর্টকাট নিয়ম হচ্ছে, এখানে 26 ছিল, এই 26 স্টুডেন্ট আর 27 বছর হচ্ছে বিকাম হচ্ছে, মানে 26 প্লাস 27, এই দুটোকে যোগ করে দাও, কত হচ্ছে 53। এটাই আমার উত্তর। দেখো ডি অপশন আছে। আর এটা যদি প্রসেসে করতে যাও তাহলে এরকম করবে, 26 জন স্টুডেন্টের এভারেজ কত, 26 বছর, তাহলে সাম কত যাবে, 26 ইন্টু 26 মানে 676। আর যদি টিচারের বয়স ইনক্লুড হয় তাহলে বয়স হচ্ছে 27 বছর, তাহলে তখন 27 তখন সাম হবে 27 ইন্টু 27 মানে কত, 729। তখন এই 729 থেকে 676 বিয়োগ করে দাও, ঠিক সেম অ্যান্সারটাই আসবে, 3 আর 5, 53 ইয়ার্স। বোঝা গেল, তাহলে টিচারের বয়স হচ্ছে কত, 53 ইয়ার্স। ডি অপশনে আমার উত্তরটা আছে। চলো নেক্সট ম্যাথ। 6 নম্বরটা দেখো, এটা একটা সরল টাইপের অঙ্ক দিয়েছে, এটাও সোজা অঙ্ক। এখানে দেখো করে দিচ্ছি আমি, a ইন্টু 2.2 প্লাস 0.33 ইন্টু 0.33 ইন্টু 3/4 মাইনাস 1/20 ইন্টু 0.55 ইজিক্যাল টু 0.99। ঠিক আছে, তাই এটা আমি যদি গুণ করে দিই কত হবে, 2.2 a প্লাস, এবার গুণের কাজটা এখানটা হবে 0.33 ইন্টু 3/4, এটাকে গুণ করলে কত দাঁড়াচ্ছে, 99/4। তাহলে আমি একবারে ডাইরেক্ট ওটাই করে দিই, 99/4, আর 0.33 এখানে একটা দশমিক আছে, তাই এখানে 0.99/4 মাইনাস, আর এই দশমিক তোলার জন্য এখানে 100 নিয়ে নিলাম। এবার গুণ কাটাকুটি করি, 5 দিয়ে কাটলে 11, 5 দিয়ে কাটলে 20, মানে হচ্ছে কত, 11/400 সমান সমান 0.99, আর এই দশমিক তোলার জন্য এখানে একটা 100 আমি নিয়ে নিলাম। ঠিক আছে,
এটুকু বোঝা গেল। আর এখানটায় এই দশমিকটা তোলার জন্য এখানেও আমি শূন্য নিয়ে নিলাম, মানে 400 হয়ে গেল। তাহলে ফার্দার ক্যালকুলেশন হবে কত, 2.2a প্লাস এইটুকু আমি একবারে করে দিই, তাহলে 400 আছে আর ওপরে 99 মাইনাস 11 মানে কত 88/400 ইজ ইকাল টু 99/100। এবার 2.2a ইজ ইকাল টু 99/100 মাইনাস 88/400। এই যে মানটা ছিল এই মানটাকে আমি সমান চিহ্নের ওদিকে নিয়ে চলে গেলাম, আর এর আগে প্লাস ছিল তাই এটা মাইনাস হয়ে গেল। এটাকে আমি 4 দিয়ে কাটলে কত হবে 22, আর এটা 100। ঠিক আছে, তাহলে এর লসও কত 100, আর 99 মাইনাস 22 কত হচ্ছে 77, মানে 2.2 এর মান হচ্ছে এটা। তাহলে এর মান কত দাঁড়াবে 77/100 ইন্টু 1/2.2, কারণ সমান চিহ্ন এদিকে গেলে এটা উল্টে যাবে, আর এই দশমিক তোলার জন্য একটা শূন্য চলে আসবে। এবার এখানটা এই শূন্য কেটে দিলাম, আর 11 দিয়ে কাটলে কত 2, আর 11 7, মানে হচ্ছে কত 7/20। এটাকে ফার্দার ক্যালকুলেশন করলে আসবে কত 0.35। ঠিক আছে, 0.3/5। দেখো এই অপশনে আমার উত্তরটা আছে। আশা করি বোঝা গেল। চলো নেক্সট ম্যাথ। 7 নম্বর ম্যাথটা দেখো, if 20% of a number is added to 90, then the result is the same number, 80% of the same number is কত। এর মানে হচ্ছে 90 এর সঙ্গে যদি কোনো একটা সংখ্যার 20% আমি যোগ করি তাহলে নাম্বারটা হচ্ছে সেম নাম্বার হয়ে যায়। তাহলে আমাকে আগে নাম্বারটা কত ওটাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে এটা দেখো করে দিচ্ছি। আমি ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে আমার এক্স, কারণ আমি সংখ্যাটার মান প্রথমে বার করব। তাহলে এক্স এর 20% মানে 20/100 এর সঙ্গে যে 90-র সঙ্গে মানে এটা আমি যোগ করছি ইজিক্যাল টু সংখ্যাটাই আসছে, মানে এক্সই আসছে। তাহলে এবার এটা ক্যালকুলেশন করলে কত 5, মানে x/5 প্লাস 90 ইজিক্যাল টু এক্স। তাহলে একদিকে আমি 90টা রাখলাম, আর এদিকে এক্স, আর x/5টা আমি সমান চিহ্ন এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, মানে x/5। তাহলে এর লসও কত আসছে 5, 5x আর x বিয়োগ করলে কত 4x ইজিক্যাল টু 90, তাই না। এবার কাটাকুটি করলে x এর মান কত আসবে, x ইজিক্যাল টু 90 ইন্টু 5/4, এটা হলো আমার কি x এর মান। ঠিক আছে, এবার এই মানের হচ্ছে 80% বার করতে বলেছে। আমি এখানে ক্যালকুলেশনটা আর করছি না, কারণ কি এখানে ক্যালকুলেশন করলে আমার দশমিকে চলে আসবে। আমি এখানে এই 90 ইন্টু 5/4 এই মানটাই রাখলাম। এবার এই মানের 80% আমি বার করে দিই, তাহলে 90 ইন্টু 5/4 ইন্টু 80%, 80/100। ঠিক আছে, তাহলে এখানটার এই শূন্য কেটে গেল, আর এই শূন্য এখানে এই শূন্য কেটে গেল। এবার 4 দিয়ে 8কে কাটলাম কত 2, তাহলে মান আসছে কত 9 ইন্টু 5 মানে 5 9 45 ইন্টু 2 মানে হচ্ছে 90। তাহলে এই সংখ্যাটার 80% এর মান হচ্ছে কত আমার 90। দেখো এই অপশনে উত্তরটা আছে। আশা করি বোঝা গেল। চলো নেক্সট ম্যাথ। 8 নম্বর অঙ্কটা দেখো, Sriti goes to a shopping mall at a speed of 21 km/h and returns at a speed of 69 km/h. Find her average speed for the entire trip, মানে তার সমস্ত যাত্রায় গড় গতিবেগটা কত হবে। ঠিক আছে, তাহলে এই গড় গতিবেগের ফর্মুলা তোমরা আশা করি জানোই, আমি তাও বলে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে 2xy/x + y। ঠিক আছে, এবার এই ফর্মুলায় বসিয়ে দিলেই আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে বসিয়ে দিচ্ছি, দেখো 2 ইন্টু এক্স এর মান কত, মানে একটা যাচ্ছে 21 আর একটা রিটার্ন আসছে ওয়াই, ওটা ধরে নিচ্ছি 69। এবার এক্স প্লাস ওয়াই মানে 21 প্লাস 69। এবার ফার্দার ক্যালকুলেশন করলে কত হবে 2 ইন্টু 21 ইন্টু 69 বাই 21 প্লাস 69 যোগ করলে 90। ঠিক আছে, এটাই আমার মান আসছে। এবার কাটাকুটি করো, যদি আমি এটা 3 দিয়ে কাটি কত 30, আর 3 দিয়ে কাটলে 23, আবার 3 দিয়ে কাটলাম 10, 3 দিয়ে কাটলে 7,
নিচে আমি 10 রাখছি, কারণ দশমিকের উত্তরটা আসবে আমার সুবিধা হবে। তাহলে 23 ইন্টু 7 মানে কত 161, আর ইন্টু 2 মানে হচ্ছে কত 322 বাই 10 মানে হচ্ছে কত 32.2 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তার অ্যাভারেজ স্পিড। দেখো সি অপশনে উত্তরটা আছে। আশা করি বোঝা গেল। চলো নেক্সট ম্যাথ। 9 নম্বরটা দেখো, অ্যান আর্টিকেল ওয়াজ বট ফর 8,900, মানে কোন একটা আর্টিকেল 8,900 টাকায় কিনছে, ইটস প্রাইস ওয়াজ মার্কড আপ টু 40%, যদি এর প্রাইসটা 40% বেশি করে লেখা হয়, দেয়ার আফটার ইট ওয়াজ সোল্ড অ্যাট ডিসকাউন্ট 5% অন দ্য মার্ক প্রাইস, হোয়াট ওয়াজ দ্য প্রফিট পার্সেন্ট অফ দ্য ট্রানজ্যাকশন, মানে এই ট্রানজ্যাকশনে কত টাকা প্রফিট হচ্ছে। দেখো অঙ্কটার মানে আমি আরেকবার বলে দিচ্ছি, কোন একটা আর্টিকেল 8,900 টাকায় কিনছে, তারপরে এটার মার্ক প্রাইস আরো 40% বাড়িয়ে লিখছে, এবং তারপরে কি হচ্ছে এর ওপরে 5% ডিসকাউন্ট দিয়ে এটাকে বিক্রি করছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে। এই অঙ্কটা দেখো তোমাদের একটু মানে পাজল করার জন্য এই মানটা দিয়ে দিয়েছে, আমার এই মানটার কোনো দরকারই নেই। আমি দেখো কিভাবে অঙ্কটা করছি, তোমরা যখন অঙ্ক করেছো যে মান বার করা যেরকম হয় এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এরকমভাবে অনেক অঙ্ক করেছো, এই মান দিয়েই এই অঙ্কটা হয়ে যাবে। দেখো প্রথমে কি বলছে, মান বাড়াচ্ছে মানে মার্ক প্রাইস বাড়াচ্ছে 40%, তাহলে 40 বাড়লো। তারপরে কি হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে 5%, ডিসকাউন্ট মানে কি হার্টস হচ্ছে মানে -5, তাহলে এখানটা যখন মাইনাস হচ্ছে এরপরেও মাইনাস হবে, তাহলে এক্স ওয়াই মানে 40 ইন্টু 5 বাই 100, ঠিক আছে। এবার 20 দিয়ে কাটলে কত 2, এটা 5, আর এই 5 কেটে গেল, তাহলে এখানটা 40 মাইনাস 5 মানে কত 35, আর এখানে -2 মানে হচ্ছে কত 33%, মানে এটাই হচ্ছে আমার প্রফিট। দেখো ডি অপশনে উত্তরটা আছে। আশা করি বোঝা গেল। চলো নেক্সট ম্যাথ। 10 নম্বর ম্যাথটা দেখো, এটাও একটা সোজা ম্যাথ দিয়েছে। এখানটা দেখো অঙ্কটা দেখে হয়তো তোমাদের জটিল মনে হচ্ছে, কিন্তু জটিল নয়। এখানে পি এর মান বলে দিয়েছে 6 আর কিউ এর মান হচ্ছে -3, তাহলে আমাকে ভ্যালু বার করতে বলেছে এটা পি কিউব 3p স্কোয়ার প্লাস 3p প্লাস 3q প্লাস 3q স্কোয়ার প্লাস কিউ এর কিউব। তাহলে আমি প্রত্যেকটার মান বসিয়ে দিই। পি কিউব, পি এর মান কত 6, তাহলে 6 এর কিউব মাইনাস 3 পি স্কোয়ার, পি এর মান 6 মানে 6 স্কোয়ার প্লাস 3p মানে 3 ইন্টু 6 প্লাস তারপরে কি 3 কিউ এর স্কোয়ার, কিউ এর মান -3, 3 ইন্টু -3 গেল প্লাস 3 ইন্টু কিউ এর স্কোয়ার -3 স্কোয়ার প্লাস কিউ এর কিউব মানে -3 এর কিউব, ঠিক আছে। এবার 6 এর কিউব করলে কত 216 মাইনাস, আর 3 ইন্টু 6 এর স্কোয়ার মানে 36 ইন্টু 3 মানে কত 108 প্লাস 3 6 18 প্লাস, এবার 3 সঙ্গে -3 গুণ হবে মানে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হয়ে যাবে মানে -9, তখন এটা কি হয়ে যাবে আমার -9, তারপরে প্লাস, এবার হচ্ছে কত 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর তার আগে মাইনাস আছে, আর এটা যখন স্কোয়ার করছি তখন এটা প্লাস হয়ে যাবে 9 ইন্টু 3 মানে করলো 27, তারপরে -3 এর কিউব মানে হচ্ছে কত 27, আর এর আগে মাইনাস আছে থেকে এটা -27, এবার -27 প্লাস 27 কেটে গেল, ঠিক আছে। এবার 216 থেকে 108 এটা বিয়োগ করলে কত হচ্ছে 108 প্লাস 18 থেকে 9 বিয়োগ করলে কত 9, মানে টোটাল মান হচ্ছে আমার 117, ঠিক আছে। দেখো সি অপশনে উত্তরটা আমার আছে। আশা করি বোঝা গেল। চলো নেক্সট ম্যাথ। 11 নম্বরটা দেখো একদম সোজা অঙ্ক দিয়েছে, এটা তোমাদের অপশন টেস্ট করলে অঙ্কটা হয়ে যাবে। অঙ্কটার মানে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং রেশিওস ইজ ইকুইভ্যালেন্ট টু 3:2, মানে নিম্নলিখিত যে অপশনগুলো এখানে দেওয়া আছে এই অপশনগুলোর মধ্যে কোনটার মান হচ্ছে 3:2 এর সমান। দেখো এখানটায় 53 আছে আর 38, 53 কাটাকুটি যায় না, আর 51 37 সেরকম একই 37 কাটাকুটি যায় না, আর 52 আর 34 এটা ক্যালকুলেশন করলে কত হবে 26:1,
17 হবে, তাই এটাও আমার হবে না। তাহলে একটাই পড়ে রইলো 54:36। এটাকেই একমাত্র 18 দিয়ে ভাগ যাবে, তাহলে 18 দিয়ে ক্যালকুলেশন করলে কত 3:2। তাহলে এটাই আমার উত্তর হয়ে গেল। তাই অপশন ডিতে যেটা আছে এটাই উত্তর। চলো নেক্সট ম্যাথ। 12 নম্বর ম্যাথটা দেখো, এটা একটা ভালো ম্যাথ দিয়েছে। দ্য কস্ট অফ ওয়াশিং মেশিন ইজ 40% লেস দ্যান দ্য কস্ট অফ টিভি। অর্থাৎ টিভির যা মূল্য তার থেকে 40% কম হচ্ছে ওয়াশিং মেশিনের মূল্য। তাহলে আমি টিভি এখানে লিখলাম, আর এটা না ওয়াশিং মেশিনের জন্য ডাব্লিউ লিখলাম, ঠিক আছে। তাহলে টিভির মূল্য যদি 100 হয়, ওয়াশিং মেশিনের মূল্য 40% কম, মানে কত হবে 60। এবার এটা কাটাকুটি করলে কত 3, আর এটা হচ্ছে 5। বোঝা গেল? ইফ দ্য কস্ট অফ ওয়াশিং মেশিন ইনক্রিজ বাই 52%, এটা কত বাড়ছে, 52% বাড়ছে। আর টিভির দামটা ডিক্রিজ হচ্ছে 57%। টিভি হচ্ছে গিয়ে ডিক্রিজ হচ্ছে, সরি 57 এটা 76%, 76% ডিক্রিজড হচ্ছে। তাহলে আমার কোশ্চেন জানতে চেয়েছে, দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ চেঞ্জ অফ দ্য টোটাল কস্ট অফ 5 ওয়াশিং মেশিন অ্যান্ড 2 টিভি। তাহলে 5টা ওয়াশিং মেশিন আর 2টো টিভির মূল্যের কি পরিবর্তন হচ্ছে। এখানে ইস্টু চলে এলো। তাহলে এটা যদি আমি কাটাকুটি করি কত, এখানে এই 5 কেটে গেল, মানে 3টে ওয়াশিং মেশিন আর 2টো টিভি পড়ে এলো। তাহলে 3টে ওয়াশিং মেশিন যদি 52% হারে বৃদ্ধি পায়, তাহলে এর দাম কত হবে 156। আর এটা 76% হারে হ্রাস হচ্ছে, তখন এটা দুটোর মূল্য হ্রাস কত হবে। দেখো এখানটায় তাহলে কত মান আসবে, 76% হ্রাস পাচ্ছে, মোট জিনিস আমার কত আসছে দুটো, তাই না। তা দুটো জিনিস আসলে তখন এটা যাবে কত 6×12, হাতে 7×14, মানে 152 হচ্ছে, মাইনাস হচ্ছে। আর এখানটায় ওয়াশিং মেশিন 3টে ছিল আর টিভি আমার 2টো ছিল, তাহলে মোট জিনিস হয়ে গেল কটা 5টা, তাই না। তাহলে কত পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে সেটা আমার বার করতে বলেছে। তাহলে ওয়াশিং মেশিন 156% হচ্ছে, আর টিভি হ্রাস পাচ্ছে 152 হয়ে যাচ্ছে, আর মোট জিনিস কটা 5টা। তাহলে কত হচ্ছে, ফার্দার ক্যালকুলেশন করে হচ্ছে 4 আর এটা 5, মানে হচ্ছে 0.8, আর এটা কি বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তাহলে 0.8% বৃদ্ধি পাচ্ছে, মানে সি অপশনে উত্তরটা আমার আছে। আশা করি বোঝা গেল। চলো নেক্সট ম্যাথ। 13 নম্বরটা দেখো, ইফ tan থিটা সমান 12/5, তাহলে আমার sec থিটার মান জানতে চেয়েছে। এটাও একদম সোজা অঙ্ক আছে, যে থিটার যে মানগুলো আছে সেই মানগুলো বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে tan থিটা মান বলে দিয়েছে 12:5। তা tan থিটার মান কি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বলে দিয়েছে 12 আর ভূমি বলে দিয়েছে 5। তাহলে অতিভুজ কত যাবে 13 গেল অতিভুজ। বোঝা গেল? এবার এটা কি করে বার করে ওটাও তোমাদের আমি বলে দিচ্ছি। অতিভুজকে আমি ওয়াই ধরে নিচ্ছি। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান কত আসছে, লম্ব বলে দিয়েছে 12 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার 5 স্কয়ার, মানে 12 স্কয়ার 144 প্লাস 5 স্কয়ার কত 25, সমান সমান কত 169। তাহলে এটা ওয়াই স্কয়ার মান, ওয়াই এর মান কত আসবে √169, সমান সমান কত 13, ঠিক আছে। এই ঘরে আমি এটা বার করলাম, 13 গেল হচ্ছে লম্ব। এবার সেক থিটার মান বার করতে বলেছে। সেক থিটার মান কি যাবে, এবার সেক থিটার মান আসবে অতিভুজ বাই ভূমি, তাই তো, অতিভুজ বাই ভূমি করে দিলে হবে। তাহলে অতিভুজের মান কত 13 আর ভূমির মান হচ্ছে 5। দেখো এটা করে দিলে আমার উত্তর চলে আসে। দেখো ডি অপশনে উত্তরটা আছে। তোমরা এই থিটার মানগুলো মুখস্থ করো, মানে সেক থিটা, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কস, এই 6টা থিটা আছে, এই থিটা মানগুলো মুখস্থ করতে হবে। আর কোনটাকে কি দিয়ে ডিফাইন করা হয়, মানে লম্ব, ভূমি, অতিভুজ, এগুলো মনে রাখার চেষ্টা করো। তাহলে এই দিয়ে একটা অঙ্ক আসে এবং এই দিয়ে একটা অঙ্ক আসলে তোমরা এটাও পেরে যাবে, ঠিক আছে। চলো নেক্সট ম্যাথ।
14 নম্বর ম্যাথটা দেখো, দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ সলিড রাইট সার্কুলার সিলিন্ডার ইজ 542 সেন্টিমিটার স্কোয়ার। মানে কোন একটা সলিড সার্কুলার সিলিন্ডারের টোটাল সারফেস এরিয়া বলে দিয়েছে 542 সেন্টিমিটার স্কোয়ার। ইটস কার্ভ সারফেস এরিয়া, যদি এর বক্রতলের ক্ষেত্রফল ইজ 2/5 অফ ইটস টোটাল সারফেস এরিয়া, মানে এর সমস্ত টোটাল সারফেস এরিয়ার 2/5 অংশ যদি কার্ভ সারফেস এরিয়া হয়, তাহলে কার্ভ সারফেস এরিয়ার মান কত, ওটা আমার জানতে চেয়েছে। তাহলে এটা একদম সোজা অঙ্ক। তাহলে 542 হচ্ছে টোটাল সারফেস এরিয়া, আর এর হচ্ছে 2/5 কার্ভ সারফেস এরিয়া। তাহলে এটা বার করে দিলে আমার কার্ভ সারফেস এরিয়া উত্তরটা বেরিয়ে যাবে। মানে 542 ইন্টু 2/5, তাহলে 2 দুনে 4, 4 দুনে 8, 5 দুনে 10, মানে 1084/5। এটাকে ফার্দার ভাগ করার জন্য আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি, কারণ নিচে দশমিক চলে আসবে। 10 চলে আসলে আমি দশমিক বসাতে সুবিধা হবে। তাহলে নিচে 10, 1084, মানে 4 দুনে 8, 8 দুনে 16, হাতে 1, 108, মানে 216, মানে কত হচ্ছে 216.8 সেন্টিমিটার স্কোয়ার। এটাই হচ্ছে আমার উত্তর। দেখো ডি অপশনে উত্তরটা আছে। বোঝা গেল আশা করি। চলো নেক্সট ম্যাথ। 15 নম্বর ম্যাথটা দেখো, এই অঙ্ক প্রায়ই থাকে এবং খুবই সোজা অঙ্ক এগুলো। 2 নাম্বারস হ্যাভ অ্যান HCF 18, মানে দুটো সংখ্যা আছে, তার গসাগু হচ্ছে কত, একটার 18 এবং লসাগু হচ্ছে 1512, এবং তার মধ্যে একটি সংখ্যা বলেছে 126। তাহলে একটু ঘুরিয়ে দিয়ে যে অঙ্কটা, পজিটিভ ডিফারেন্স বিটুইন দিস নাম্বার, তাহলে দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স কত, এটা বার করার জন্য প্রথমে আগে অপর সংখ্যাটা বার করতে হবে। তাহলে অপর সংখ্যা বার করার সূত্র হচ্ছে HCF ইন্টু LCM বাই 1 নাম্বার। ঠিক আছে, তাহলে HCF এর মান কত, 18, আর LCM হচ্ছে 1512, তার মধ্যে একটা সংখ্যা হচ্ছে কত, 126। এবার কাটাকুটি করো। কাটাকুটি করলে আমি যদি এটা 6 দিয়ে কাটি, 6 দিয়ে কাটলে 3, 6 দুনে 12, 21, 3 দিয়ে কাটলাম 7, এবার 7 দিয়ে এটা কাটলে 7 দুনে 14, 2 10, 1 10, 1 11, 7 থেকে 7, 4 10 42, 6 7 42, মানে হচ্ছে অপর সংখ্যার মান বেরিয়ে গেল আমার 216। ঠিক আছে, তাহলে অপর সংখ্যা 216 আর একটা সংখ্যা 126, এই দুটোর বিয়োগ করলেই আমার উত্তর। তাহলে 216 আর 126, এটা বিয়োগ করে দাও, 0 9, মানে হচ্ছে কত, 90। দেখো বি অপশনে উত্তরটা আছে। আশা করি বোঝা গেল। চলো নেক্সট ম্যাথ। 16 নম্বরটা দেখো, 1/20 ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 10/40, মানে 10/40 কত শতাংশ হচ্ছে 1/20। ঠিক আছে, তাহলে আমি কত শতাংশ, ওটার জন্য আমি ধরে নিলাম এক্স, আর শতাংশের জন্য নিচে 100, ইন্টু কার মান বলেছে 10/40, 10/40, আর কার হচ্ছে 1/20। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করো। 1 0 আর এই 0 কেটে গেল, তাহলে x/400 ইজিক্যাল টু 1/20। ঠিক আছে, এবার এখানটা এই 0 কেটে গেল, তাহলে x এর মান কত আসবে, 40/2, 2 দিয়ে 40 কাটলে কত, 20, মানে হচ্ছে কত, 20%। দেখো ডি অপশনে উত্তরটা আমার আছে। আশা করি বোঝা গেল। চলো নেক্সট ম্যাথ। 17 নম্বর অঙ্কটা দেখো, অঙ্কটা দেখে হয়তো খুব জটিল মনে হচ্ছে, কারণ এত ডিজিট এখানে দেয়া আছে। সেরকম কিচ্ছু নয়, অঙ্কটা খুবই সোজা। এখানে বার করতে বলেছে মোড। এখন এই মোড কি করে বার করব, এটাও আমি তোমাদের শেখাচ্ছি। আগে অঙ্কটা পড়ে নিই। দেখো অঙ্কটা কি বলছে, ইন স্ট্যাটিস্টিক আউট অফ 100 দ্য মার্কস অফ 21 স্টুডেন্ট, মানে 21 জন স্টুডেন্টের ইন ফাইনাল এক্সাম, কোন একটা ফাইনাল পরীক্ষায় 21 জন স্টুডেন্টের নাম্বার কত, এগুলো যে বলে দিয়েছে এগুলো হচ্ছে নাম্বার। ঠিক আছে, 21 জনের নাম্বার এখানে বলা আছে, আর এখানে বার করতে বলেছে আমার কি, মোড। মোড মানে কি, মধ্যমা। এখন মধ্যমাটা কি তোমরা অবশ্যই বলবে। মধ্যমাটা হচ্ছে এখানে যে 21 জন স্টুডেন্টের নাম্বার বলেছে, 1 থেকে ডট ডট করে এরকম 21 পর্যন্ত গেছে, তাই তো। তাহলে 1 থেকে 21-এর মিডিলের নাম্বার কত, 11। এবারে 11তম নাম্বার যেটা, ওটাই হচ্ছে আমার মোড, মানে মধ্যমা। আর এটা বার করার জন্য কি করতে হবে, এখানটা দেখো 90 95 এগুলো যে নাম্বার বলেছে, এগুলো হচ্ছে গিয়ে তোমাদের
ছোট থেকে সাজাতে হবে, কারণ ছোট থেকে সাজিয়ে এটা পরপর যাবে। তাহলে সব থেকে ছোট সংখ্যা এখানে কত আছে এটা তো আমাদের খুঁজে বার করতে হবে এবং প্রত্যেকটা এখানে তোমাদের লিখতে হবে। তাহলে সব থেকে ছোট সংখ্যা যাচ্ছে হচ্ছে দেখো 76, এটা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। আমি এটাকে একটু ক্লিয়ার করে দিই, তাহলে তোমাদের বোঝাতে আরো সুবিধা হবে। এবার দেখো অঙ্কটা আমি করছি। দেখো সব থেকে ছোট সংখ্যা এখানে 76, এটা আমি কেটে দিলাম, এখানে লিখলাম 76, ঠিক আছে। তারপরে যাচ্ছে কত 78, এ দেখো 78, এটাও কেটে দিলাম। তারপরে হচ্ছে কত 78 এর পরে 79 আছে, 79 গেল। তারপরে হচ্ছে 80, তারপরে দেখো কত 81, 81 গেল। এখানে 81 একবার আছে না দুবার আছে, দেখো 81 দুবার আছে, তাই এই সংখ্যাগুলো যেটা যতবার থাকবে ততবারই লিখতে হবে। 81 দুবার আছে, আমি তাই দুবার লিখলাম। এরপরে দেখো কত আছে 82, 82, 82 কি আর আছে? হ্যাঁ, এখানে একটা 82 আছে, তাহলে এখানেও যাবে আবার 82। তারপরে 82 পরে হচ্ছে কত দেখো 83 আছে, 83 গেল। 83 পরে 84 আছে নিশ্চয়ই, হ্যাঁ 84ও আছে এখানে, 84। এরপরে দেখো কত 85 আছে, 85, 85 গেল একটা। তারপরে আবার এখানে 85, তারপরে আবার একটা 85, তারপরে এখানটা দেখো আবার একটা 85, সরি তিনটে 85 হবে, আমি চারটে লিখে দিয়েছি, একটা তো কাটতে প্রথমে ভুলে গেছি, ঠিক আছে। 85 তিনটে গেল। 85 এর পরে দেখো কত আছে 85 এর পরে 90, এখানে একটা দেখো 90 আছে, তাই 90 কেটে দিলাম। 90, এখানে প্রথমে আবার একটা 90 আছে, এই 90ও কেটে দিলাম। তারপরে 90 পরে দেখো 92 আছে, 92, 92, তারপরে 94, 94, তারপরে দেখো 90, সরি এখানে 93 ছিল, 93টা এই 94 এর আগে যাবে, এখানে 93, তারপরে 94, তারপরে যাচ্ছে কত 95 দুবার, তাহলে 95 আর হচ্ছে 95, ঠিক আছে। দেখো এবার আমি একবার গুনে নিই মোট 21টা সংখ্যা হলো নাকি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা হয়েছে। কোন একটা সংখ্যা হয়তো মিস গেছে, 1 মিনিট, ঠিক আছে। সরি এখানে 85 একটা মিস হয়ে গেছে, আমি প্রথমে ঠিকই লিখেছিলাম, কারণ 85 এখানে চারটে যাবে, ঠিক আছে। তাহলে এবার হয়ে গেল আমার মোট সংখ্যা 21টা। এবারে 21টা সংখ্যার মধ্যে হচ্ছে মাঝে কোন সংখ্যাটা আছে ওটা আমাকে দেখতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই দেখো 11তম সংখ্যাটা হচ্ছে আমার মিডিলে, কারণ এটাও 11 আসছে, আর এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকেও 10 গেল, মানে এটাও 11তম। তাই এটার মোড হচ্ছে কই 85, এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো ডি অপশনে উত্তরটা আছে। এই ধরনের অঙ্ক থেকে মোট 3 ধরনের অঙ্ক তোমার দেয়, মিন, মিডিয়ান, মোড। এখানে মোড দিয়েছে, মোড মানে মধ্যমা, ঠিক আছে। আশা করি বোঝা গেল। চলো নেক্সট ম্যাথ। 18 নম্বর অঙ্কটা দেখো, এ ফ্রুট ভেন্ডর bought 150 mangoes. He sold them at such a price that the selling price of 120 mangoes equal to the cost price 150 mangoes. মানে সে এই ম্যাঙ্গোগুলোকে বিক্রি করছে এমনভাবে যে 120টা ম্যাঙ্গোর ক্রয় মূল্য 150টা ম্যাঙ্গোর ক্রয় মূল্য 120টা ম্যাঙ্গোর বিক্রয় মূল্যের সমান। তাহলে তার প্রফিট কত, তাই না? তাহলে প্রফিট নিশ্চয়ই সেলিং প্রাইসের ওপরে হয়, তাহলে প্রফিট হচ্ছে কত টাকা 30টা প্রফিট হচ্ছে 120-র ওপরে ইন্টু 100। এবার কাটাকুটি করলাম, 4 দিয়ে এটা কাটলে কত 25, মানে হচ্ছে কত 25% প্রফিট। বোঝা গেল? দেখো সি অপশনে উত্তরটা আমার আছে। চলো
নেক্সট ম্যাথ 19 নম্বর অঙ্কটা দেখো, এটা একটা ভালো অঙ্ক দিয়েছে। 3 pipes A B C can fill a tank from empty to full, মানে কোনো একটা খালি ট্যাঙ্কে ABC 3টে পাইপ ভর্তি করছে। এ ভর্তি করছে 40 মিনিটে, বি ভর্তি করছে 20 মিনিটে, আর সি ভর্তি করছে 30 মিনিটে। ঠিক আছে, এবার আমার কোশ্চেন জানতে চাইছে, when the tank is empty, যখন ট্যাঙ্ক পুরোটা খালি থাকে, all the 3 pipes are opened, তখন 3টে পাইপ ওপেন করা হয়। এ বি সি ডিসচার্জ কেমিক্যাল সলিউশন PQR, মানে তারা কি কেমিক্যাল সলিউশন ডিসচার্জ করছে PQR রেসপেক্টিভলি। হোয়াট ইজ দ্য প্রপোর্শন অফ দ্য সলিউশন কিউ ইন দ্য লিকুইড দ্য ট্যাঙ্ক আফটার 9 মিনিট, মানে 9 মিনিট পরে কিউ সলিউশন ওখানে কত অনুপাতে ভর্তি হবে। ঠিক আছে, ওটা আমাকে করতে বলেছে। তাহলে এটা করার জন্য আমি এখানে মানগুলো লিখে দিয়েছি। তাহলে এর লসাগু কত যাচ্ছে, 40, 20 আর হচ্ছে 30, এর লসাগু যাচ্ছে কত, 120। তাহলে এর মান যাচ্ছে কত, 3, বি এর মান 6 আর সি এর মান 4, তাই তো। এবার এটা হচ্ছে কি 1 মিনিটে ভর্তি হচ্ছে, 1 মিনিটে এটা ভর্তি হচ্ছে। তাহলে 1 মিনিটে অনুপাত কত ভর্তি হওয়ার, আমি বিটা বার করছি কারণ বিতেই কিউ ফিল হচ্ছে, তাই বি বার করছি। বি হচ্ছে কত, 6/13। এবার আমাকে 9 মিনিটে বার করতে বলেছে, তাই এর সঙ্গে 9 গুণ করলে এটাও 9 গুণ হবে, 9 9 কেটে গেল। তাহলে উত্তর আমার আসছে কত, 6/13। ঠিক আছে, 6/13 অংশই ভর্তি হবে, না বি অপশনে উত্তরটা আছে। আশা করি বোঝা গেল। চলো নেক্সট ম্যাথ 20 নম্বর অঙ্কটা দেখো। 2/5 অফ এ কন্টেনার ফিল্ড উইথ ব্লু লিকুইড, মানে ব্লু লিকুইড ভর্তি হচ্ছে কত, 2/5। তারপরে কি 1/3 যে রিমেনিং অফ দ্য রিমেনিং কন্টেনার ফিল্ড উইথ ব্ল্যাক, এটা ব্ল্যাক যাচ্ছে কি 1/3 অফ দ্য রিমেনিং। তারপরে কি 5/6 অফ দ্য স্টিল রিমেনিং কন্টেনার ইজ ফিল্ড উইথ ইয়েলো, মানে ইয়েলো হচ্ছে কত, 5/6। আর বাকিটা হচ্ছে গিয়ে রিমেনিং 4.2 লিটার্স হোয়াইট কালার, মানে হোয়াইট কালার কত যাচ্ছে, 4.2। বোঝা গেল। এটা তোমাদের দেখে মনে হচ্ছে খুব জটিল অঙ্ক, আমি একটা খুব সোজা পদ্ধতিতে অঙ্কটা করিয়ে দিচ্ছি, দেখো আশা করি তোমরা বুঝতে পারবে। এখানটায় যে নিচের মানগুলো ছিল কত, 5, এটা 3, এটা 6, 5, 3 আর 6 এর লসাগু করলে কত যাচ্ছে, 30। তাহলে আমি টোটাল কন্টেনারটা ধরে নিলাম মান হচ্ছে কত, 30। ঠিক আছে, এটা গেল 30। তাহলে প্রথমে ব্লু কালারতে ভর্তি হচ্ছে, ব্লু কালার কতটা ভর্তি হচ্ছে, 2/5 ইন্টু 30, এটা কাটাকুটি করলে এটা কাটলে কত, 6, মানে হচ্ছে কত, 12 গেল ব্লু। তাহলে এরপরে রিমেনিং কত যাচ্ছে, 30 মাইনাস 12 মানে হচ্ছে কত, 18, তাই তো। এবার 18-র 1/3 এটা কাটলে কত, 6, মানে গেল 6 গেল ব্ল্যাক। এবার 18 থেকে 6 বাদ দিলে বাকি রিমেনিং থাকছে 12। এবার ইয়েলো হচ্ছে কত, ইন্টু 12, তাহলে 6 দিয়ে এটা কাটলে কত, 2, মানে ইয়েলো যাচ্ছে 10। এবার 12 থেকে 10 বিয়োগ করলে রিমেনিং হচ্ছে 2। তাহলে এবার হোয়াইট হচ্ছে 2, তাহলে 2 এর মান বলেছে আমার 4.2। ঠিক আছে, তাহলে ফাইন্ড দ্য টোটাল ক্যাপাসিটি, আমি টোটাল ক্যাপাসিটি কত ধরেছিলাম, 30। তাহলে 2 ইজ ইকাল টু যদি 4.2 হয়, তাহলে 1 ইজ ইকাল টু কত, 4.2/2 আর ইন্টু 30, তাহলে 30-র মান বার করলে আমার উত্তর। আর এখানে দশমিক তোলার জন্য নিচে 10 নিলাম, তাহলে এখানটা এ শূন্য কেটে গেল, 2 দিয়ে 42 কাটলাম, মানে কত, 21, মানে টোটাল মান হচ্ছে আমার কত, 21 ইন্টু 3, মানে হচ্ছে কত, 63। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত, 63 লিটার। দেখো বি অপশনে উত্তরটা আছে। আশা করি বোঝা গেল অঙ্কটা তোমাদের। চলো নেক্সট ম্যাথ 21 নম্বর অঙ্কটা দেখো, এটা ট্রেনের অঙ্ক দিয়েছে, এটাও খুব ভালো অঙ্ক। তো গ্রুপ ডি অঙ্কের যে স্ট্যান্ডার্ড আছে, যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলে তোমাদের অঙ্ক দিচ্ছে, আর এগুলো তোমাদের যথেষ্ট প্র্যাকটিস করতে হবে, তবে তোমরা পরীক্ষার হলে খুব ইজিলি এগুলো সলভ করতে পারবে। ঠিক আছে, এবার দেখো 21 নম্বর অঙ্কটা। এ 325 মিটার লং ট্রেন ওভারটেক্স এ ম্যান অ্যাট স্পিড অফ 5 কিলোমিটার পার আওয়ার, মানে একজন মানুষ আছে যার গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, তাকে একটা ট্রেন ওভারটেক করছে 325 মিটার এই ট্রেনটার দৈর্ঘ্য, আর টাইম নিচ্ছে কত, 45 সেকেন্ড। ঠিক আছে, তাহলে হাউ মাচ টাইম ইন সেকেন্ড ইট উইল
টেক দিস ট্রেন টু কমপ্লিট ক্রস অ্যানাদার 440 মিটার লং ট্রেন মুভিং ইন অপোজিট সাইড, মানে এই ট্রেনটাই আরও একটা ট্রেনকে ক্রস করবে যার দৈর্ঘ্য 440 মিটার এবং সে হচ্ছে কি অপোজিট সাইডে যাচ্ছে, আর এর স্পিড হচ্ছে কত 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটার জন্য কত টাইম লাগবে? এটা করার জন্য আমি আগে প্রথমে ট্রেনের গতিবেগটা আগে বার করে নিই। তাহলে ট্রেনের গতিবেগটা বার করার জন্য আমি প্রথমে কি করব, ফর্মুলা আমি ইউজ করছি ডি ইজ ইকাল টু ভিটি। ঠিক আছে, তাহলে এখানে ডিস্টেন্স কত 325 মিটার আর টাইম কত 45 সেকেন্ড। এটা করলে আমি ভেলোসিটি পাবো। এটা দিয়ে এটা কাটলে কত, 5 দিয়ে আমি কাটছি 9, 5 দিয়ে কাটলে 5 6 30, 2 10 5 5 25। ভি সমান হচ্ছে কত 65/9, এটা কি মিটার পার সেকেন্ড। এটাকে আমি কিলোমিটার পার আওয়ার নিয়ে যাই, তাহলে ইন্টু 18/5, 9 দিয়ে এটা কাটলাম 2, 5 দিয়ে এটা কাটলাম 13, মানে ভেলোসিটি সমান হচ্ছে কত 13 দুনে 26। ঠিক আছে, এবার এটা বেরোলো হচ্ছে গিয়ে ট্রেন প্লাস ম্যানের স্পিড, তাই না? ট্রেন প্লাস ম্যানের স্পিড বেরোলো, কারণ ম্যানটা যাচ্ছে 5 কিলোমিটার পার আওয়ারে। এবার দেখো যখন এটা একই দিকে যায় তখন কি হয়, মাইনাস হয়। একই দিকে গেলে গতিবেগটা মাইনাস হয়, মানে এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 26। এক্স হচ্ছে গিয়ে আমি ট্রেনের স্পিড বেরোবে, এক্স ট্রেনের স্পিড মাইনাস ওয়াই হচ্ছে মানুষের স্পিড, সমান সমান হচ্ছে 26। তাহলে এক্স এর মান যাচ্ছে কত, 5টা এদিকে গিয়ে প্লাস হয়ে যাবে না 31। তাহলে ট্রেনের গতিবেগ কত 31 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল আশা করি। এর পরবর্তী স্টেপটা আমি এবার করছি, দেখো আমি একটুখানি এখানটা পরিষ্কার করে দিই। ট্রেনের স্পিড আমি পেয়ে গেলাম 31 কিলোমিটার পার আওয়ার। এরপর আমি কি করব, পরবর্তী স্টেপটা করব যে কত সেকেন্ড লাগবে আর একটা ট্রেনকে অতিক্রম করতে যার গতিবেগ কত 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রথমে আমি ফর্মুলা ইউজ করব ডি ইজ ইকাল টু ভিটি। এখানে ডিস্টেন্স কত, প্রথম ট্রেনের দৈর্ঘ্য 325 মিটার, অপর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে কত 440 মিটার। আর এবার কি হচ্ছে, ট্রেন দুটো অপোজিট ডাইরেকশনে যাচ্ছে। অপোজিট ডাইরেকশনে গেলে তোমরা জানো ট্রেনের গতিবেগ যেটা থাকে সেটা প্লাস হয়ে যায়। তাহলে এখানে আপেক্ষিক বেগ কত হবে 31 প্লাস 20। এটা কিলোমিটার পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ডে আনার জন্য কি করব 5/18 ইন্টু টাইম। বোঝা গেল? এবার দেখো যোগ করছি, 400 আর 300 কত 700, 740, 60, 765 ইজ ইকাল টু, এটা যোগ করলে কত 51 ইন্টু 5/18 ইন্টু টাইম। এবার 5 দিয়ে 765 কাটছি, 5 15 75, 1 2 3 53, 17 দিয়ে কাটলে এটা 3, 17 দিয়ে কাটলাম 9, 3 দিয়ে 18 কাটছি 6। তাহলে টাইম ইজ ইকাল টু কত 9 ইন্টু 6, মানে 6 9 54, 6 9 54 সেকেন্ড। এটাই আমার উত্তর। দেখো এই অপশানে উত্তরটা আছে। আশা করি বোঝা গেল। চলো নেক্সট ম্যাথ। দেখো 22 নম্বর অঙ্কটা একটা সরল দিয়েছে। অঙ্কটা আমি এখানে টুকে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। থার্ড ব্র্যাকেটের মধ্যে 3.1/4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 1.1/4 মাইনাস 0.5, 0.5, তারপর সেকেন্ড ব্র্যাকেট 2.1/2 মাইনাস 1/12, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, বাই 5 ইন্টু 1/15। আমি এটুকু ক্যালকুলেশন করে নিই, মানে 1/3। এখানটা আসছে কত 1/3, এটা আমি এরকম রেখে দিলাম, এটা পরে আমি ইউজ করব। এবার আমি এখানটা এই ব্র্যাকেটের অংশটা কাজ করে নিই আগে। 2.1/2 মানে কত 5/2 মাইনাস 1/12, এটা ক্যালকুলেশন করলে লসাগু কত 12, 6 5 6 30 মাইনাস 1 মানে হচ্ছে কত 29/12, এটুকু বেরোলো এটার মান। তারপরে করছি কি 1.1/4 মানে কত 4, 4 একে 1 মানে 5/4 মাইনাস 0.5 ইন্টু 29/12। এবার এই দশমিক তোলার জন্য নিচে 10 নিয়েছিলাম, কাটাকুটি করে দিলাম 2, মানে হলো কত 5/4 মাইনাস 29/24। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করলে লসাগু কত 24, 4 দিয়ে 6, 6 ইন্টু 5 মানে 30 মাইনাস 29, মানে 1/4।
24, মানে এই সম্পূর্ণ মানটা আমার চলে এলো কত 1/24, ঠিক আছে 1/24 এলো। আর এখানে প্রথমে ছিল কত 3 পূর্ণ 1 4, মানে 4 3 4 12 আর 13, 13/4 ভাগিত 1/24, আর নিচে কত ছিল হচ্ছে 1/3। এবার এইটুকু ক্যালকুলেশনটা করলেই আমার মান চলে আসবে, ঠিক আছে। আমি এখানে একটুখানি পরিষ্কার করে নিই। দেখো এরপরে আমি করছি 13/4, সরি 13/4, এই ভাগ আছে, ভাগটাকে আমি গুণ চিহ্নতে উল্টে দিলাম ইন্টু 24, আর 1/3 আছে, এটাকে উপরে তোলার জন্য ইন্টু 3। এবার 4 দিয়ে এটা কাটছি কত 6, মানে 13 ইন্টু 3 6 18। তাহলে এটা কত যাবে, 18কে 10 দিয়ে গুণ করলে 180 প্লাস 3 18 54, মানে 18 5 30 23 230 প্লাস 4 234, ঠিক আছে। ক্যালকুলেশন তোমাদের এইভাবে মুখে মুখে করতে হবে, তাহলে তোমরা খুব সহজে করতে পারবে। 234 গেল এটার অ্যান্সার, মানে অপশন এ তে আছে। আশা করি বোঝা গেল। চলো নেক্সট ম্যাথ। 23 নম্বর অঙ্কটা দেখো, এটা একটা সোজা অঙ্ক দিয়েছে, এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 6 দিন, মানে এ প্লাস বি একসঙ্গে কাজ করে একটা কাজ কত দিনে 6 দিনে। বি অ্যালন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক 12 দিন, তাহলে বি করছে কত দিনে 12 দিনে। এবার আমার জানতে চাইছে হাউ লং ইট ইন ডেজ উইল এ টেক টু ডু ডবল দ্য ওয়ার্ক, তাহলে এ এই কাজের ডবল কত দিনে করবে। তাহলে এ বি থেকে যদি আমি বি বাদ দিয়ে দিই তাহলে এ কত দিনে পাবো ওটা আমি পেয়ে যাবো, তারপর এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে দিলে ডবল হয়ে যাবে। আর এই অঙ্ক করার সময় সবসময় অংশ ধরে করতে হয়, তোমরা জানো আশা করি। তাহলে 1/6 মাইনাস 1/12 লসাগু করলে কত হচ্ছে 12, তাহলে 2 মাইনাস 1 মানে 1/12 অংশ। আর এটাকে আমি আবার উল্টে দিলাম, মানে 12 দিন চলে এলো, এটা কে করছে এ, 12 দিনে এ সম্পূর্ণ কাজটা করছে। এবার আমার জানতে চেয়েছে হচ্ছে গিয়ে ডবল কত দিনে করবে, মানে 12 ইন্টু 2 মানে হচ্ছে কত 24 দিনে। তোমরা অঙ্ক যখন করবে অঙ্কটাকে পুরো পড়ার চেষ্টা করবে, কারণ এখানে যে 12 অপশনটা এলো এটাও দেখো এখানে কিন্তু এ অপশনে দেওয়া আছে, তাই অঙ্কটা আগে পুরোটা পড়বে যাতে ভুল না হয়, ঠিক আছে। তাই এটার অ্যান্সার হয়ে গেল সিতে, মানে 24 দিনে। চলো নেক্সট ম্যাথ। 24 নম্বর অঙ্কটা দেখো, এ স্কিম লাইক বাই 6 গেট 4 ফ্রি, মানে কি 6টা যদি কেন 10টা তুমি ফ্রি পাবে। তাহলে বাই করছো তুমি 6টা, ফ্রি পাচ্ছ হচ্ছে 4টে, তাহলে টোটাল তুমি কতগুলো ঘরে নিয়ে আসছো, মানে তোমার হচ্ছে কিনছো তুমি হচ্ছে টোটাল কটা 10টা, তাই না, 10টায় তুমি কিনে নিয়ে আসছো। এবার আমার জানতে চেয়েছে অন দ্য সেম কাইন্ড অফ আর্টিকেল, এবার জানতে চেয়েছে দ্য সেম এমআরপি অ্যাট্রাক্টস %, ডিসকাউন্ট, মানে কতটা তোমাকে ডিসকাউন্ট দিচ্ছে। তুমি 10টা জিনিস ঘরে নিয়ে আসছো আর 6টা জিনিস কিনছো, ছাড় পাচ্ছ কত 4টে ছাড় পাচ্ছ। তাহলে 4টে জিনিস তুমি ছাড় পাচ্ছ কার ওপরে, 10টা জিনিস নিয়ে আসো তার ওপরেই, তাহলে বাই 10 ইন্টু 100। এবার এটা কাটাকুটি করো, দেখো উত্তর বেরিয়ে আসবে 40%, মানে 40% তুমি ডিসকাউন্ট পাচ্ছ। দেখো বি অপশনে উত্তরটা আছে। আশা করি বোঝা গেল। চলো নেক্সট ম্যাথ। লাস্ট ম্যাথ চলে এলো 25 নম্বর। দ্য অ্যামাউন্ট অন এ সাম অফ RS 6,800 টাকা, 15% অ্যামাউন্ট 15% অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টে 6,800 টাকার 15% হারে কম্পাউন্ড ইন্টারেস্ট দিচ্ছে, আর সেটা কি দিচ্ছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, মানে বার্ষিক কম্পাউন্ড সুদের হারে 2 বছরে। তাহলে এটা কত টাকা অ্যামাউন্ট হবে। এটা জটিল সুদে বলেছে, আমি দেখো জটিল সুদে না করে এটাকে কি করে সরল সুদে আমি অঙ্কটা করবো, আর অঙ্কটা খুবই ইজিলি ভাবে হয়ে যাবে। সরল সুদে 2 বছরের 15% হারে ইন্টারেস্ট কত হবে, এটা করার জন্য তোমাদের যে একটা নিয়ম আছে, তোমরা অঙ্ক করো নিশ্চয়ই এইভাবে x প্লাস ওয়াই প্লাস XY/100, এটা করলে দেখো কি হয়ে যাবে 15 প্লাস 15 প্লাস 15 ইন্টু 15/100, মানে হয়ে গেল কত 30 প্লাস 15 15 কত 225/100, মানে হচ্ছে কত 30 প্লাস 2.25, মানে টোটাল ভ্যালু হলো কত 32.25। এটা হচ্ছে সরল সুদের মান, ঠিক আছে। এবার আমি বসিয়ে দিই ইন্টারেস্ট, সরল সুদের ইন্টারেস্টের ফর্মুলা কি I ইজ ইকাল টু PTR/100, তাহলে এখান থেকে I পেয়ে যাব। তাহলে 6,800 টাকা, এর উপরে সুদের হার চাপছে কত 2 বছরে 32.25,
বাই 100। এবার এই দশমিকটা তোলার জন্য নিচে 100, এখানে এই দুটো শূন্য, এখানে এই দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে কত 20, 5 দিয়ে এটা কাটছি 6, 2 10 2 22, 5 4 5 20, 2 10 5 25, 5 5 25, আবার 5 দিয়ে কাটলাম 4, 5 দিয়ে কাটলে 5 12 60, 4 10 5 45 নয় 29, এবার 4 দিয়ে এটা কাটছি কত 17, মানে হচ্ছে কত 17 ইন্টু 129। এবার দেখো এটা গুণ করলে মান কত আসবে, 17 ইন্টু 129 গুণ করলে 2193। ঠিক আছে, এটা আমার চলে এলো কি ইন্টারেস্ট। এবার অ্যামাউন্ট বার করতে হবে, এখানে ছিল কত 6800, 6800 টাকা প্রিন্সিপাল আর ইন্টারেস্ট বেরোলো 2193। এটা যোগ করে দাও, 3 9 9 8, 8993 টাকা। দেখো ডি অপশনে উত্তরটা আছে। দেখো 25টা ম্যাথস হয়ে গেল। কিছু ম্যাথস এখানে খুব কঠিন ছিল, কিছু ইজি, কিছু মডারেট টাইপের। তোমরা প্র্যাকটিস করো, আশা করি বুঝতে পারবে। আর যদি তোমাদের কোথাও কোনো কনফিউশন থাকে, তোমরা অবশ্যই আমাকে টেলিগ্রাম গ্রুপে বা আমার এই ইউটিউবের কমেন্ট বক্সে মেসেজ করতে পারো। আমি তোমাদের আবার এগুলো সলিউশন করার চেষ্টা করব আর তোমাদের বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরবর্তীতে আমি আবার কোনো অঙ্কের ক্লাস নিয়ে আসলে তার নোটিফিকেশন খুব দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। চলো ঠিক আছে।